নরা, তোর চা যাকে বলে চুমুকে চমক। তা তো চমক হবেই, ওই চুমুকের পয়সা তো দিতে হচ্ছে নে। নরা, আরে ওই দেখো গুলটে মামা। পটেশ্বরীদির আবার কি হলো? ও বাবা গো, আমি ওই ন্যাপলাকে ছাড়বো না গো। হে কি পটেশ্বরী, তোমার এমন অবস্থা করিল কে? কাঁদিতেছ কেন তুমি? ওই ওই আতাপাড়ার ন্যাপলা। আতাপাড়া স্ন্যাপলা? হোয়াট ন্যাপলা? হু ন্যাপলা? আরে ওই যে গুলটে মামা পকেট মারি করে দুবার ধরা পড়েছিল, একবার তো ঘুষি মেরে কার যেন নাক ফাটিয়ে দিয়েছিল। মানে ভেরি ডেঞ্জাস্টিক। কিন্তু তোমার নাক তো ঠিকই আছে দেখছি পটু। আমাকে সিনেমা দেখাবে বলেছিল, আমি সেজে গুজে লিপস্টিক পরে ওই আতাপাড়ায় ওদের বোমার সঙ্গে গেলাম। গিয়ে দেখি ন্যাপলা নেই। কোথায় গেছে? ওর এক সাগরেদ বলল ওর গুরুর জরুরি কল্পে ওনাকে চলে গেছে। ঠিক আছে, সে না হয় তুমি পরে সিনেমা দেখে নেবে পটুদি, এখন আর কাঁদতে হবে না। না, আমার অপমান হয়েছে। কি হয়েছে? অপমান। সিনেমা দেখাবে বলল, আমি সেজে গুজে গেলাম, তারপর আর দেখালো না। হ্যাঁ? এটা কি অপমান হলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। হ্যাঁ, খুব ভেরি ব্যাড টাইপের অপমান। বদলা চাই, বদলা চাই। ও কি আশ্চর্য! এই পটু, আমি তো কিছু করিনি। এই পটু, হ্যাঁ হ্যাঁ, বদলা চাই, বদলা চাই। পাড়ার মেয়েকে বেপাড়ার ছেলের এই অপমানের বদলা চাই। এই তো আমার এবার খুব আনন্দ হচ্ছে। তোমার এই বদলা কে নেবে পটু? তোমার বাবা? বাবা, ও মা গো! উফ! কার ধাক্কা কে খেলো হরি বল? হ্যাঁ গুলটে মামা, এই সুযোগ। পটেশ্বরীদির অপমানের বদলা যদি তুমি একবার নিতে পারো না, তাহলে কি হবে? অনেক কিছু। পটেশ্বরী দিয়ে আমাদের দলে চলে আসবে, যখন যা চাইবে তাই খেতে পারবো আমরা। নরাদার ধার শোধ হয়ে যাবে। হরিদার দোকানের রোল, পটলাদার দোকানের গরম রসগোল্লা, কচুরি, ছানার জিলিপি, গজনী রেস্টুরেন্টের চিলি চিকেন ফ্রাইড রাইস। আর বলিস না, আমি কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছে। ধপ করে কিন্তু আমি বদলা নিয়ে আসবো। হ্যাঁ, আমরাও তো তাই চাই গুলটে মামা। তোদের শরীরে কি দয়া মায়া নেই রে? যা বাবা, আবার কি হলো? বদলায় মায়া দয়া দেখালে চলে না গুলটে মামা। না মানে বলছিলাম, ন্যাপলার প্রতিও কি আমরা একটু দয়া মায়া দেখাতে পারি না? কবি নেই, ও আমাদের পাড়ার মেয়েকে অপমান করেছে। হ্যাঁ হ্যাঁ, আমার প্রতিও কি আমি একটু দয়া মায়া দেখাতে পারি না? মানে আসলে আমি যখন ওই ন্যাপলার কাছে যাব, ভয়ঙ্কর একটা ব্যাপার হতে পারে। ন্যাপলার কি অবস্থা করব আমি, সে তো আমি জানি না। এত রেগে গেলে আমার কি অবস্থা হবে সেটাও আমি বুঝতে পারছি না রে। আসলে এত চিন্তা করতাম না। টাইট তো দিতে হবে ওই ন্যাপলাকে। ছুরি চাকু পকেটে নিয়েও ঘুরে, পকেটে পেটেও থাকে শুনেছি। তাই আমার মাথাটা আরো গরম হয়ে যেতে পারে। কখন কি করে বসবো? বাচ্চা ছেলে এই সেদিন পকেট মারি করতে শিখেছে, এই বয়সে এত বড় বদলা কিও সহ্য করতে পারবে? সব পারবে। ও, পারবে বলছিস না? বলছিস? ঠিক আছে, তাহলে সে বদলা আমি নেবই। ন্যাপলা জানে না আমার শরীরে ডাকাতের রক্ত বইছে। তোরা তো আমার সঙ্গেই যাবে, তাই না? মানে না 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 গুলটে মামা, আমাদের যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা কিন্তু তখন অনেক বড় হয়ে যাবে। তুমি একাই যাবে আর টুক করে বদলা নিয়ে চলে আসবে। ও, তোরাও যাবি না? না না, আমরা তোমার জন্য নরদার দোকানে ওয়েট করবো গুলটে মামা। ফুলের মালা নিয়ে। বুকে পড়াবি না গলায়? এসব তুমি কি বলছো? তুমি কি ভয় খেয়ে গেছো গুলটে মামা? কবি নাকি, আজ বিকেলেই হয়ে যাবে পাড়ার মেয়েকে বেপাড়ার ছেলের অপমানের বদলা। বদলাও, বদলাও। ঢ্যাং ড্যাং। গুলটে মামা।
ব্যাপার বলতো, গুলটে মামা এখনো ফিরছে না? আমি বলেছিলুম না গুলটে বাবু নিজে না বদলি যায়। গুলটে মামাকে না পাঠালেই ভালো হতো, সত্যিই চিন্তা হচ্ছে। ওই দেখো, চল তো। বদলাটা একটু বেশি জোরেই হয়ে গেছে রে ভাইটু। তুমি আসো আসো আসো, নরদা নরদা ঠান্ডা জল দাও। উরি বাবা রে, ও বাবা। ন্যাপলা তোমার এমন অবস্থা করলো? ঘটন তোদেরও বলেছিল আমাকে রাগাস না, কখন কি করে বসবো। তুই বরং পটেশ্বরীকে খবর দে, বদলা নেওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। কিছুই না, জাস্ট একটু আলতো করে ধরেছিল। তারপর ন্যাপলা ভয় পেয়ে আমাকে অনেক দূরে ছুড়ে মানে পাঠিয়ে দিল। কে আর করবো, দেখলাম ন্যাপলাটা আমার সঙ্গে লড়তেই চাইছে না। ওকে ছেড়ে দিয়ে কোনো রকমে পালিয়ে মানে পালিয়ে চলে এলাম আর কি। ব্যাস, বদলা শেষ, বদলা শেষ। ভালো দিন আর নেই রে ভাইটুগন, আমি চাইলেই ন্যাপলাকে পুরো নেপালে পাঠিয়ে দিতে পারতাম। কথা পারাস ন্যাপলা? গুলটু সোনা, টাটা। ভেন্ডি রে, এটা আমি কি দেখলাম? পটেশ্বরীরই দল বদলেছে। আমি ন্যাপলাকে ছাড়বো না, ন্যাপলাকে ছাড়বো। গরম খবর আছে, গরম খবর আছে। আরো গরম? হ্যাঁ গুলটে মামা, পটেশ্বরীদির সঙ্গে ন্যাপলার বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ রে, তোকে কে বললো? জোড়া গোবিন্দ বাবাকে ডেকেছে, বিয়ের দিনক্ষণ নিয়ে কথা হবে। ন্যাপলাও নাকি আসছে আজ। হ্যাঁ হ্যাঁ, এইমাত্র যেতে দেখলাম বাইকে চেপে, পটেশ্বরী দিকে পেছনে বসিয়ে। ন্যাপলার বাইক আছে, তাই নাকি পটেশ্বরীদির ওকে এত পছন্দ। কি এত বড়? তুমি খোঁজে যাচ্ছ কেন গুলটে মামা? পটেশ্বরীদিকে তো আর তুমি বিয়ে করবে না? ইয়ে মানে ঠিকই, তবু আমার পাড়ার মেয়েকে আমার নাকের ডগা দিয়ে বেপাড়ার একটা ছেলে বিয়ে করে ড্যাং ড্যাং করে নিয়ে যাবে, এটা সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না রে। তাহলে কি তুমি বিয়ে করবে পটেশ্বরী দিকে? ঘটনা, তুই কি মনে প্রাণে চাইছিস যে তোদের লিডারকে অকালে হারাতে? তাহলে তুমি এত দুঃখ পাচ্ছ কেন গুলটে মামা? ওই ন্যাপলার মতো এমন একটা ক্যালটাবুলাস ছেলের কাছে আমি হেরে গেলাম। এর জন্যই বলি পরের ভালো করো না, মাঝখান থেকে ফোকটে কেলা মানে ধোলাই খেয়ে গেলে। ড্যান্ডি, মাথা গরম হয়ে যাচ্ছে আমার। চা চাই, নড়ার দোকানে চল। ঠান্ডা মাথায় ভাবতে হবে আমাকে। এর বদলা আমি নেবই। ফলো মে। আবার বদলা? কি জানি আবার কি হয়। আজকের এই চাটা আমি আপনারে টেম্পোরারি খাওয়ালুম গুলটে বাবু। যতই হোক, যা বদলা বদলি বিপদে পড়েছেন আপনি। টেম্পোরারি টেম্পো ও কমপ্লিমেন্টারি। না দাদা, তুমি যা দিলে না। এবার আমি দেব। কি দেবে তুমি গুলটে মামা? বিয়ে কা বদলা বিয়ে। তুমি বিয়ে করবে গুলটে মামা? দরকার হলে তাই করব, তবু আমি এর বদলা নেবই। বিয়ে করে বদলা নেবে কেমন করে তুমি? পটেশ্বরী ন্যাপলাকে বিয়ে করছে, আমি ওই পটেশ্বরীর থেকে ডবল ভালো মেয়ে বিয়ে করে দেখিয়ে দেব। ন্যাপলাকে বিয়ে করে পটু কত বড় লস করেছে। তবে এখন থেকে কিন্তু আপনি পটেশ্বরী দিদিরে ভালোবেসে আর পটু বলতে পারবেন নে। এটাও কিন্তু একটা বড় নস হলো। ওকে, ডাকবো, দরকার হলে অন্য কাউকে অন্য কিছু ডাকবো। কিন্তু তুমি এমন মেয়ে পাবে কোথায়? ইয়ে মানে তোমার সঙ্গে কে তার মেয়েকে বিয়ে দেবে গুলটে মামা?
দেবে গো দেবে, আমার কাছে তেমন মেয়ের খোঁজ আছে। চায়ের দোকান কি আর অমনি অমনি খুলিছি গো, তার তো কিছু ভালো গুণ আছে গো। নড়া, বেশি কথা না বলে ঝেড়ে কাশ দেখে। ওই আতা পাড়ায় গজেন গড়াই আছে না, লোহার ব্যবসায়ী গো, ভালো টাকা করি আছে। আমাদের ঝোলা গোবিন্দের মতো? আরে তার চেয়ে বেশি ছাড়া কম হবে না গো। তা সে গজেন বাবুর একমাত্র মেয়ে টুঙ্কুবালা, তার জন্যই গজেন বাবু ভালো ছেলে সন্ধান করতেছে গো। টুঙ্কুবালা নামটার মধ্যে কেমন একটা বেশ ইয়ে ব্যাপার আছে না? তোরা কি বলিস? হ্যাঁ হ্যাঁ। নড়া, আরেক কাপ চা দে। আমিও দেখে নেব ওই ন্যাপলার পটেশ্বরীকে। ঝোলা গুড়ের বদলে লোহার ব্যবসা, বেশ শক্তপোক্ত ব্যাপার, তাই না পাচু? ঝোলা গুড় বেচে, তাও আবার ভেজাল। লোহা পুরো খাঁটি হয় রে, খাঁটি। মাথায় পড়লি পরে কিন্তু বেজায় নাগবে গুলটে বাবু, চিন্তা করি নেন একবার। চিন্তা হয়ে গেছে রে নড়া। কবে নিয়ে যাবি বল দেখি আমাকে ওই গজেন বাবুর বাড়ি? কালিয়া দেরি করে লাভ কি, এক্ষুনি বেরিয়ে পড়ি চলেন। ঘটকালি বাবু যদি কিছু রোজগার হয়। চল, এক্ষুনি চল। কি জানি এরপর আবার কি হয়। গজেন বাবু, এই একেবারে জারি বলি হিরের টুকরো ছেলে। বাপ ছিল জাদরেল দারোগা, পিসি মশাই জমিদার, দারোগা প্লাস জমিদারের রক্ত পাঞ্চ হয়েছে জারি বলি। বুঝছি। তা তুমি কি করো হে বাপু? আমি মানে মশাই, আমি মানে ব্যবসা করি, বিজনেস। হরি বল। ও ব্যবসা করো? কিসের ব্যবসা? মানে লাউয়ের ব্যবসা মশাই। ইন্টারন্যাশনাল লাউ সাপ্লাই কোম্পানি। লাউ ইম্পোর্টিং অ্যান্ড এক্সপোর্টিং করি আমি। এইটা তুমি কি কইলা? লাউ ব্যবসা, তাও আন্তর্জাতিক? আচ্ছা, কোথায় তুমি লাউ সাপ্লাই করো শুনি? মস্করা করতেছো নাকি আমার লগে? ছি মশাই, আমি মস্করা করব আপনার সঙ্গে? প্রতিদিন 4-5টা প্লেনে ঠেসে আমাকে কচি লাউ সাপ্লাই করতে হয়। কোথায় জানেন? আঞ্জেনিয়া। বলো হরি। আনজেনিয়া? ওরা কপাইলে এমন দেশের নাম তো শুনি নাই কখনো। তা সেইখানে এত লাউ খায় কে? ওই দেশের জাতীয় খাদ্য তো লাউ ঘন্ট। দেশের প্রতিটি লোক প্রতিদিন নিয়ম করে লাউ খাবেই। আঞ্জেনিয়ার রাজামশাই তো রোজ সকালে উঠে 2টি কচি লাউ চিবিয়ে খান। অথচ ভেরি শ্যাডিং ব্যাপার কি জানেন? ওই দেশে একটাও লাউ গাছ নেই। তাই আমি লাউ সাপ্লাইয়ের অর্ডারটা ধরেছি স্যার। মানে মেসমশাই। ও আচ্ছা, তুমি এত লাউ পাও কই? কেন স্যার, আমাজনের জঙ্গলে। আমাজনের জঙ্গলে লাউ? কেন স্যার, নেই নাকি? প্রচুর লাউ গাছ আছে স্যার আমাজনের জঙ্গলে। গভীর জঙ্গল তো, এখানে সেখানে লাউ গাছ হয়েছে, কেউ কাটেই না। এত বড় বড় গাছ, পাক্কা লাউ ধরে আছে স্যার। সে কি দৃশ্য! আপনাকে স্যার নিয়ে যাব সেখানে, বুঝেছেন? আপনি দেখবেন একদল হরিণ ছুটে এসে কচি লাউগুলো খেয়ে চলে গেল। আর যে বাঘগুলো নিরামিষ খায়, ওদের নিয়ম করে লাউ চাই। তারই মাঝখানে কষ্ট করে আমাকে লাউ পাড়তে হয় স্যার। তারপর ব্যাগ ভর্তি করে আমাজন থেকে আঞ্জেনিয়ায় পাঠিয়ে দিই স্যার। গপের গরুরে একেবারে নাও গাছে তুলে দেছে দেখতেছি। আচ্ছা, কত টাকা রোজগার করো শুনি? কি বলি বলুন তো আপনাকে? তা স্যার মেরে কেটে ঢেরে কেটে মাসে 7,757,000 ট্রলার। কি ট্রলার আবার কি? স্যার, আঞ্জেনিয়ান টাকা। ওই জলটা দে। এই তো দিচ্ছি কাকু, দিচ্ছি। আমি অনেকক্ষণ ধরি এমনটা হবে সন্দেহ করতেছিলাম গো।
তাহলে বলছিলাম স্যার, মেশমশাই, টঙ্কুবালার সঙ্গে আমার ইয়েটা যদি... হইব হইব বই কি, তবে আমার একমাত্র কন্যা টুঙ্কু বালার একখান শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি যে কোনো গর্ত খুঁড়তে রাজি আছি। আমার মাইয়ারে যে বিয়া করব তার একখান অন্তত গাড়ি থাকতে হইব। তোমার নিশ্চয়ই আছে। গাড়ি? গাড়ি আছে তো, ড্যাম নিউ ইয়ে গাড়ি স্যার, আরতি গাড়ি। কি আরতি? হ্যাঁ স্যার, বিদেশি গাড়ি, আঞ্জেনিয়ান। তাই বুঝি? বিদেশি গাড়ি? ঠিক আছে, আগে নিজের চোখে গাড়ি দেখুম, তারপর বিয়া ফাইনাল করুম। হরি বল। গর্তটা অনেক বড় খুঁজতে হবে দেখছি। কি? না কিছু না মেশমশাই, এখন তাহলে আমরা আসি, আরতি চড়ে আসবো। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আগে দেখুম কি আরতি তুমি আনো। কেস যে এমন করে পেয়েছে যাবে সেটা তো বুঝতে পারা যায়নি কো। এবার আপনি আরো তীরে কোথায় পাবেন বলেন দিদি? লাউয়ের ব্যবসায় যখন বাস করেছি তখন গাড়িটাও জোগাড় হয়ে যাবে। কিভাবে গুলটে মামা? কাল সকাল হলেই দেখতে পাবি। এখন যা যা যা, যে যার বাড়ি চলে যা, আমাকে একটু ভাবতে দে। কেসটা কি হলো বলতো? গুলটে মামা গেল কোথায়? এত বেলা হয়ে গেল। পিসিমা তো বললো সেই কোন সকালে বেরিয়েছে। আরে পাঁচু ভাইপো, ভেন্ডি ভাইপো, তোমরা দেখে যাও গো। গুলটে বাবু আরতি গাড়ি নিয়ে চলে এসেছে স্কুল মাঠে। কি? তাড়াতাড়ি চলো, আরে তাড়াতাড়ি চলো। এসব কি গুলটে মামা? তুমি গাড়ি কোত্থেকে পেলে? তুই আম খা, গাছের খবর জেনে তোর লাভ কি? চলিয়ে ড্রাইভার জি, কাহা? পটেশ্বরী কা বাড়ি কা সামনে। আমরাও যাব। उठ के बस जल्दी। हॉर्न बजाइए ड्राइवर जी, जोर से जोर से। পটেশ্বরী দি কি বাড়িতে নেই নাকি? ওই তো পটেশ্বরী দি। अरे হচ্ছে না, আরো জোর সে জোর সে। আরে জোর সে জোর সে। ওই তোরা থামবি নাকি আমি আসবো? হর্ন থামাইয়ে পাচু, পটেশ্বরীকে এবার বল। পটেশ্বরী দি, গুলটে মামা গাড়ি কিনেছে। কি? মার হর্ন। নেপলাদার বাইকের বদলে আমাদের গুলটে মামার গাড়ি। ন্যাপলাদার কি এমন গাড়ি আছে? গুলটে মামার তো বিয়ে হবে পাশের পাড়ার টুঙ্কুবালাটির সঙ্গে। ওটা তোর বৌদি হবে ঘটনা। মা তাই? আমি গুলটেকে বিয়ে করব। এটা কি হলো? এটাকে মার দিয়া কেল্লা। চল পাচু, এখানে আর থাকা যাবে না, ডিমান্ড বাড়া। এবার আমরা কোথায় যাচ্ছি গুলটে মামা? अगला स्टेशन गजन बाबूर बाड़ी। ड्राइवर जी जोर से स्पीडे चलिए। তোরা বসে থাক, আমি নামছি। কেন? দেখতে যা কি হতা है এখন। গজেন বাবু, গজেন বাবু, কেডা রে? গজে ইয়ে মানে সমস্যাই, আমি আপনার হবু ইয়ে। ও আচ্ছা, গুলটে শোনুন যে। এই যে আমার আরতিটাকে এনেছে, এই যে দেখুন, একটু টাচিং করে দেখুন, পুরো ফরেনিং কার মানে গাড়ি। তাই বুঝি? বাহ, দেখতে তো ভালোই, কিন্তু গাড়িটারে কেমন চেনা চেনা লাগতেছে। টিভিতে দেখেছেন তো, খুব অ্যাডভার্টাইজিং দেয়। কি নাম্বারটাও তো চেনা চেনা। নাম্বার? আপনারও আমার মতো একই স্বভাব আছে দেখছি, অন্যের জিনিস সবকিছুই কেমন যেন চেনা চেনা লাগে। কি শ্যামলাল তুই?
আরে এইটা তো আমার গাড়ি খান, এইটারে যে আমি তোর গ্যারেজে দিয়ে আইছিলাম ঠিক করণের জন্য, তুই আবার ওরে ভাড়া খাটাইছস। ইয়ে না মানে বাবুজি, কেস ঘুরে গেছে মনে হচ্ছে, গাড়ি ম্যাচিং করে গেছে, এই মরেছে। মানে স্যার আপনার গাড়ি মানে তো আমারও গাড়ি। হ্যাঁ, শ্বশুর মশাই জামাই, জামাই জামাই শ্বশুর মশাই, তাই না? ওই ওই তোরা নাম আগে, শ্যামলাল তোরে আমি পরে দেখতাছি উজবুক। আমার গাড়ি আই না আমার এই দেখাইতাছস, তোরে আমি হাজতে পাঠামু। এই সামলাল, আমাকে বলিসনি কেন এটা আপনার গাড়ি? স্যার সামলাল আমাকে বলেনি, বিশ্বাস করুন। তাহলে আমি অন্য গাড়ি ভাড়া করতে আমি আনতে পারতাম স্যার। তাই বুঝি? ওই দারোয়ান, ওই এইটারে বাদ আগে বাইন্দা রাখ। আমাকে কেন? আমি গেলুম স্যার, আমি টুঙ্কু আর আগে আর বিয়ে করতে চাই না স্যার। ওই শ্যামলালটাই আমাকে ঝুলিয়েছে রে। তুমি গাড়ি ভাড়া করবার টাকা কোথায় পেলে গুলটে মামা? আরে ধারে এনেছিলুম তো, ভেবেছিলুম বিয়ের পর শ্বশুরের পয়সায় মিটিয়ে দেব। এবার কি হবে? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। গোবিন্দ গুচাই ন্যাপলার সঙ্গে পটেশ্বরীদের বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। তাতে সর্বনাশের কি দেখলে? সর্বনাশী বলদ ঘটন। ঝোলা গোবিন্দ তোমার সঙ্গেই পটেশ্বরীদের বিয়ে ফাইনাল করতে এদিকেই আসছে। ওরে বাবা, গেলুম রে। আমি আর কোনো বদলা নেবো না, আমি আর কোনো বদলা নেবো না। ঝোলা গোবিন্দ আসলে বলবি আমি বলেছি আমি বাড়িতে নেই। তুমি কোথায় গেছো জানতে চাইলে কি বলবো? বলবি আঞ্জনি আর লাউ বেচতে চলে গেছে। হ্যাঁ রে, হ্যাঁ কি বলবি বুঝতে পেরেছি। ওরে বাবা গো, ও বাবা। আমার নাম চারিদিকে কেমন ছড়িয়ে পড়ছে, তাই না রে? হ্যাঁ, যা কাণ্ড কারখানা করো তুমি। পাঁচু, হোয়াট কাণ্ড অ্যান্ড হোয়াট কারখানা। একদিন দেখবি সারা পৃথিবীতে আড্ডা গুরু নামে আমার নাম ছড়িয়ে পড়েছে, সঙ্গে ছবিও। অলবাট ইয়েস। তখন দেখবি তোদের কেমন গব্ব হবে। পৃথিবী বিখ্যাত আড্ডা গুরু সারা জীবন থেকেই আড্ডা মেরে গেল, একখানা ক্লাব ঘর তো কপালে জুটলো না। পাঁচু, তুই কিন্তু আজকে আমার বিরুদ্ধে অ্যান্টিবডিক্যালি কথা বলছিস। পাঁচু তো ঠিকই বলছে গুলটে মামা, তুমি একটা ক্লাব ঘরের ব্যবস্থা করতে পারলে না। একটা ক্যারাম বোর্ড যদি থাকতো। ঠিক ঠিক গুলটে মামা, একটা অন্তত ক্যারাম বোর্ড কেনার ব্যবস্থা করো। হ্যাঁ গুলটে মামা, দেখবে ক্যারাম থাকলে আমাদের আড্ডার সদস্যও বাড়বে। বলছিস? হ্যাঁ গুলটে মামা। ওরে গলতপুরের ক্যালটাবুলাস বলদের দল, এত যে ক্যারাম ক্যারাম করছিস, ক্যারাম কি তোরা খেলতে পারিস? হ্যাঁ তুমি পারো। ঘটন, তোর এই সন্দেহবাতিক স্বভাবটা চেঞ্জিং কর বলে দিলাম। আমাকে বলছি আমি নাকি ক্যারাম খেলতে পারি না। ওরে আমাকে ক্যারাম খেলার জগতে বিস্ময় প্রতিভা বলা হয় রে। হ্যাঁ রে, একটা সময় সারা পৃথিবীতে ঘুরে ঘুরে ক্যারাম খেলে বেড়াতাম। কত দেশে যে আমি এই খেলাটা চালু করেছি তার কোনো ইয়ত্তাই নেই। ফুটবলে জাদুকর যেমন পেলেকে বলা হয়, তেমন আমাকে বলা হয় ক্যারামের জাদুকর কেলে। কেলে? তুমি তো ভালোই পড়ছে দেখছি গুলটে মামা। কে রে পাঁচু? ওরে সবাই হাত দিয়ে ক্যারাম খেলে, আমি কিভাবে খেলি জানিস? কিভাবে? ফু দিয়ে। আরে হ্যাঁ রে, স্ট্রাইকারে হাতই দিতাম না, শুধু ফু দিতাম। ক্যারামের 4টে পকেট বাদ দিয়েও আমি আশেপাশে সবার পকেটে গুটি ঢুকিয়ে এক দানেই খেলা শেষ করে দিতাম। গুলটে মামা কি জয়! ও গুলটে মামা, আমাদের একটা ক্যারাম বোর্ড জোগাড় করে দাও না। আরে জোগাড়ের কি আছে, কিনে ফেললেই হলো। টাকা কি দেবে? কেন? গোবিন্দ গুছাইত। ঘন্টা দেবে। হোয়াট ঘন্টা? ভেন্ডি, ঘন্টা তুলে কথা বলবি না বলে দিলাম। চল এক্ষুনি দেখ কিভাবে টাকা আদায় করতে হয়। আবার ইয়েস, হতাশ হবি না রে পাঁচু, হতাশ হবি না। চলে আয় আমার সঙ্গে।
মানে কথা ব্যবসার অবস্থা যে দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। ওরে লোকজন কি গুড় খাওয়া বন্ধ করে দিল নাকি? মানে কথা গোবিন্দ মেশমশাই, গোবিন্দ মেশমশাই, উজবুকের দল আবার কি মতলবে? পায়ে ধুলো দিন মেশমশাই। ওই তোদের আসল মতলবটা কি খুলে বল দেখি। ভেরি ধার্মিক মতলব ঝোলা, ইয়ে মানে গোবিন্দ মেশমশাই, হাইলি পবিত্রাধীন পবিত্রাশু টাইপের মতলব। ওই এসব আবার কি বলছিস রে? মানে কথা ব্যবসার সময় মস্করা? এ মা, এত সিরিয়াসটিক ব্যাপার নিয়ে কেউ মস্করা করে মেশমশাই? ওই তোদের উদ্দেশ্যটা কি বলবি নাকি মানে কথা হরিবল দারোগাকে ফোন করবো? না মানে মেশমশাই, পাপ হয়ে যাবে, আপনার মহা পাপ হয়ে যাবে। বাপ মানে কথা তোরা কি করতে চাইছিস বলতো? অশ্বমেধ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ। কি কি করবি মানে কথা তোরা? আগে মেশমশাই অশ্বমেধ যজ্ঞ, মহাযজ্ঞ। যেভাবে আমাদের গলদপুরে ব্যবসায় সবার লস হচ্ছে, সবার মঙ্গলের জন্য আমি একটা অশ্বমেধ যজ্ঞ করব ভাবছি। আরে কত কষ্ট করে আপনারা ব্যবসা করেন, লস খেলে আমার কষ্ট হয় না বুঝি? তাই আমি এত বড় একটা যজ্ঞের আয়োজন করিতে চলিয়াছি। ও তাই বুঝি? মানে কথা তা অশ্বমেধ যজ্ঞে তুই ঘোড়া কোথায় পাবি? ঘোড়া? ঘোড়া কোথা থেকে? ও ইয়ে মানে মেশমশাই কিনবো। 1,000-5,000 টাকায় একটা মেজো খাটো টাইপের ঘোড়া হয়ে যাবে মেশমশাই। হ্যাঁ, ঘোড়াটা তো বেশি দূর ছুটবে না, আশেপাশের কয়েকটা পাড়া ঘুরিয়ে নিয়েই চলে আসবো। মানে কথা এ তো বেশ খরচার ব্যাপার। তা তোদের টাকা কে দেবে? কেন আপনি? না মানে 1,000-5,000 টাকা দিয়ে শুরু করুন, পরে আরো কিছু লাগলে না হয় দেখা যাবে। কি বলিস তোরা? ওই এত বড় সাহস! মানে কথা 1,000-5,000 টাকা দিতে এসেছিস আমার কাছে? বের হ, বের হ, নয়তো আমি এক্ষুনি হরিবল দারোগাকে ফোন করব। এই দেখো, এইসব পবিত্রাশু ব্যাপারে আবার পুলিশ কেন? যজ্ঞ তো করবে পুরোহিত, ইয়ে মানে পাঁচুর বাবা ষষ্ঠী পুরোহিত। এই চল তোরা ওনাকে বলি গিয়ে, কত কাজ, চল চল চল। মেশমশাই খুশি হয়ে দক্ষিণা যা 4-5 টাকা দেবে তাই নিয়ে নিস। আসি মেশমশাই। হতচ্ছাড়া উজবুক উড়নচণ্ডী মানে কথা বলে কিনা অশ্বমেধ যজ্ঞ করবে। ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না গুলটে বাবা? তুমি এমনি অর্ডিনারি যজ্ঞ বলতে পারতে, একেবারে ফাঁস করে অশ্বমেধ যজ্ঞ বলতে গেলে কেন? ব্যাপারটা যে ঘোড়া পর্যন্ত চলে যাবে সেটা তো বুঝতে পারিনি রে। এ কি? অশ্বমেধ যজ্ঞে তো ঘোড়া লাগে, অশ্ব মানে তো ঘোড়া। ইয়ে মানে ভেন্ডি, তুই কি ভেবেছিস আমি জানি না অশ্ব মানে যে ঘোড়া? ভুলে যাস না, আমি সংস্কৃত মিডিয়ামে ছোটবেলায় পড়েছি। সংস্কৃতে ঘোড়াকে ঘোষং বলে, জানিস? হ্যাঁ, না তো। তা জানবি কি করে? অশ্বডিম্ব টাইপের বলদ। ধুর, মাঝখান থেকে আমাদের ক্যারাম বোর্ড কেনাটাই ভন্ডুল হয়ে গেল। এত তাড়াতাড়ি হতাশ হয়ে পড়িস না পাচু। মনে রাখিস, বিশ্বাসে মিলাবে বস্তু, হতাশে বহু দূর। আমার উপরে বিশ্বাস রাখ। ঘটনাটা কোথায়? আড্ডা এত লেটিং করে এলে যে ফাইন বসাতে হবে দেখছি। ওই তো ঘটন। খবর আছে, খবর আছে, খবর আছে। সর্বনাশী খবর নাকি দুঃখনাশী? মাঝামাঝি। আরে খবরটা কি বলবি তো? হেড স্যার নটুবাবু কর্নেল নিবারণ ঢোলকে 5,000 টাকার নগদ পুরস্কার আর গলতপুর চক্র পদক দেবে। কেন? আরে কর্নেল স্যারের সাহসিকতার জন্যে। হোয়াট? কর্নেল বাবু আবার কিসের সাহস দেখালো? সারা জীবন কর্নেল স্যার সাহসের সঙ্গে দেশের শত্রুদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছেন, তাই। আর তাই ফস করে 5,000 টাকা পুরস্কার ঘোষণা করে দিল হেড স্যার। তাতে তোমার কি? সেই হিসেবে ধরলে তো আমাকে 50,000 টাকা দিতে হয়। কেন? ওরে গলদপুরের পচা গোবর পোড়া বলদ পাঁচু, ওই নিবারণ বাবু সেনাবাহিনীর একজন কর্নেল ছিলেন, আর আমি ছিলাম সেনাপতি। আমার আন্ডারে এমন 100-5 কর্নেল যুদ্ধ করতো, বুঝেছিস? পার কর্নেল 100 টাকা ধরলেও 50,000 টাকা আমি পাই। আর তোদের অন্তত 50টা ক্যারাম বোর্ড আমি কিনে দিতে পারি। এসব কি বলছো তুমি? তুমি আবার কার সেনাপতি ছিলে গো?
কবেই বা ছিলে? সে বহু বহু বছর আগে। আমি তখন দেশে দেশে ঘুরে ক্যারাম খেলা চালু করেছি, বুঝেছিস? এভাবেই আমি একদিন পৌঁছে গেলাম সুদূর বন্ধ পর্বতের পেছনে অবস্থিত একটি ছোট্ট দেশ বুলু গলুস্তানে। জয় গুরু। বুলু গলুস্তানের রাজা ছিলেন নবাব বকবক খাঁ। বকবক খা? হ্যাঁ রে, সেই বকবক খাঁ তো আমার কাছে ক্যারাম খেলা শিখে ভারী খুশ। ওরে বাবারে, জিত গিয়া, জিত গিয়া, জিত গিয়া। কিন্তু এখানে যুদ্ধ কোথায় গুলটে মামা? ওরে গলদপুরের অধৈর্য বলদ ঘটনা, যুদ্ধ তো এবার লাগবে। তারপর তারপরে তো খুশি হয়ে নবাব বকবক খাঁ সারাদিন আমার সঙ্গে ক্যারাম খেলতে লাগলো। রাজ্য শাসনের দিকে কোনো মনই নেই। নবাবের গিন্নিও রাগ করে বাপের বাড়ি চলে গেলেন। নবাবের ক্যারাম খেলার নেশা তবুও থামে না। আর সেই সুযোগে পাশের রাজ্যের রাজা হিন্দিবুল্লাহ খাঁ সেনাবাহিনী নিয়ে আক্রমণ করে বসলো বকবক খাঁয়ের রাজ্যে। ইস, ক্যারাম খেলার জন্য যুদ্ধ? হ্যাঁ রে, আমার কাছে খেলা শিখেছে না, সেই জন্যে। তারপর কি হলো? তারপর তো ঘটলো সেই ভেরি ক্যালটাবুলাস কেস। বকবক খাঁ তো ভড়কেই গেল। এদিকে হিন্দিবুল্লাহ খান সেনাবাহিনী চলে এসেছে, ওয়েট করছে যুদ্ধের জন্যে। বকবক খা সেনা পাঠায়নি কেন? আরে পাঠাবে কি করে? সেনাপতিও তো যুদ্ধ করতে চাইছিল না, সেনারাও সব দেখে বসেছিল। কেন? 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 ক্যারামের নেশা ধরে গেছিল তো। সেনাপতি ক্যারাম খেলছে, সেনারাও সবাই ক্যারাম খেলতে ব্যস্ত, যুদ্ধে আর কে যায়? জয় গুরু। তারপর যুদ্ধ তাহলে হলো না? বকবক খা ধরা দিল? আরে না রে চান্দোলা বলদ ভেন্ডে। তাহলে কি হলো? যুদ্ধে কে গেল? কেন আমি? হ্যাঁ রে, বকবক খাঁর ওই বিপদে আমি পাশে গিয়ে দাঁড়ালাম। তোরা তো জানিস আমার পাশে দাঁড়ানোর একটু স্বভাব আছে। তারপর তুমি কি করলে? বকবক খাঁর সেনাপতি হয়ে গেলাম আমি। সৈন্যরা তো সবাই ক্যারাম খেলছিল, তোমার সঙ্গে যুদ্ধে গেল কারা? কেউ নয়, আমি একা। তোরা তো জানিস আমার কি সাহস। হ্যাঁ, খুব জানি। সেই সাহসে ভর করেই আমি একাই যুদ্ধে চলে গেলাম। ঘটনা, মিউজিকটা পরে দে, এখনো কিন্তু যুদ্ধ শুরু করিনি আমি। কখন শুরু করলে? আমি তো গিয়ে দেখলাম হিন্দিবুল্লাহ খাঁর সমস্ত সৈন্যরা যুদ্ধ করবার জন্য ওয়েট করছে। ওরা প্রায় 12,000 আর আমি একা। হ্যাঁ রে, কি করি এমন ভাবতে ভাবতে হঠাৎ লক্ষ্য করলাম হিন্দিবুল্লাহর সেনারা সবাই লাল জার্সি পরে যুদ্ধ করতে এসেছে। তাতে কি হলো? সেইখানেই তো এই গুলটেকা আসলি খেলে রে। আমি দৌড়ে বকবক খাঁর কাছে গেলাম, বললাম আমাকে কিছু ষাঁড়ের ব্যবস্থা করে দিন। কিসের ব্যবস্থা? সার? হ্যাঁ, ষাঁড়, শক্স। ওটা অক্স হবে গুলটে মামা। তাড়াহুড়োয় তখন অটা স হয়ে গিয়েছিল। সে যাই হোক, বকবক খাঁ সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল রাজ্যে যত ষাঁড় আছে সব কটাকে দেশের সেনাবাহিনীতে যোগ দিতে। সঙ্গে সঙ্গে 1010 ষাঁড় জোগাড় হয়ে গেল। ওই রাজ্যে এতগুলো ষাঁড় ছিল? তাতে তোর কি রে হিংসুটে বলদ ঘটনা? তারপর তারপর কি দিলাম ওই ষাঁড়ের দলকে হিন্দিবুল্লাহ খাঁর সেনাদের বিরুদ্ধে লেলিয়ে। ষাঁড়ের দল ছু! ব্যাস, হিন্দিবুল্লাহর সেনাদের জার্সির লাল রং দেখে ষাঁড়গুলো চেটে গেল, দিল ছুট, শ্যাকলেন্ড ভণ্ড অবস্থা। ষাঁড়ের গুতো খেয়ে হিন্দিবুল্লাহর সেনারা তো যে যেদিকে পারছে দৌড় মারছে। ব্যাস, যুদ্ধে জিতে গেলাম আমরা। আর ওই ষাঁড়গুলো কোথায় গেল? যুদ্ধ শেষ, জিতে গেছি। তোর ওই ষাঁড়গুলোর খোঁজ নেওয়ার এত দরকার কি শুনি ঘটনা? হয়তো যে যার বাড়ি চলে গিয়েছিল। বাবা, এ তো বিরাট ব্যাপার। তাহলে এবার তোরা বল, ওই কর্নেল টোটাল সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করে 5,000 টাকা পেলে আমি একা যুদ্ধ করে 50,000 টাকা পাবো না কেন? কার সাহস বেশি হলো তাহলে বল? ঠিক
তাহলে তো এক্ষুনি হেড স্যারকে ঘটনাটা বলা দরকার। ঠিক, ঠিক ঠিক। ঠিক তাহলে চলো সবাই। হেড স্যারকে কিন্তু ঘটনাটা তোরাই বলিস। নিজের মুখে নিজের সাহসিকতার কথা বলাটা আমার ঠিক শোভা পায় না, বুঝলি? ঠিক আছে ঠিক আছে, চলো তো আগে। কি বক বক্ষার সেনাপতি মস্করা করার আর জায়গা পাও না। আউট আউট, বেরিয়ে যা বলছি। কি স্যার, খোঁচে গেলেন কেন? আমাকে দেখে কি সেনাপতি সেনাপতি মনে হচ্ছে না? তোর সেনাপতির কাঁথায় আগুন। তোরা বেরোবি নাকি আমি পুলিশ ডাকবো? কি কি মুশকিল! না না, এর মধ্যে আবার পুলিশ কেন? পুলিশ দিয়ে কি যুদ্ধ হয় নাকি? এত বড় সাহস আমার কাছে এসেছে এই সব উজবুকি গল্প বলতে। এই তো বললেন আমার কত বড় সাহস। স্যার, কর্নেলকে সাহসিকতার পুরস্কারটা দেওয়ার আগে আমার সাহসটার কথাও একবার আপনি ভেবে দেখতে পারতেন স্যার। ঠিক আছে, আমিও দেখবো তোর কত বড় সাহস হয়েছে। এই চল রে তোরা, স্যার ব্যাপারটা দেখবেন বলছেন। ঠিক আছে চল, স্যারকে একটু ভাবতে দে, আর বিরক্ত করিস না তোরা। ঠিক আছে স্যার, আমরা তাহলে এখন আসছি। এর একটা বিহিত করা দরকার। গলদপুরে যে এই উজবুকটার জন্য আর থাকাই যাচ্ছে না। এই বলহরি দারোগাকে দিয়ে কিচ্ছু হবে না। এবার আমাকে অন্য উপায় বার করতে হবে। হ্যাঁ, অন্য উপায়। হেড স্যার তোমাকে সেনাপতি হিসেবে মানতেই চাইলেন না? ওই কর্নেল নিবারণ ঢোল সব সময় সেনাবাহিনীর ড্রেস পরে থাকে, আর আমি আছি নর্মাল মানুষের ড্রেসে, তাই পাত্তা দিল না তো। ঠিক আছে, হেড স্যার যদি দইয়ের ঘোল হয়, আমিও তাহলে বাঘা বোতল। ওটা বুনো ওল আর বাঘা তেঁতুল হবে গুলটে মামা। সে যাই হোক, তোরা এখন যা তো, বাড়ি যা। বিকেলে নড়ার চায়ের দোকানে দেখা করতে হবে কিন্তু আমাদের সবাইকে, কথাটা যেন মনে থাকে। নন্দ ভন্ড গুলছে বাবু কোথায় গেল বলো দেখিনি পাশু ভাইপো? সেটাই তো বুঝতে পারছি না গো। আরে ওইটা কি আসছে? বিনা পয়সায় খাইব না এক কাপ চাও। এসব কি সেজেছ গুলটে মামা? সেনাপতি। এমন বিশ্রী সেনাপতি সেজে বিনে পয়সায় চা খাবে নে বলতেছে। যাক, আমার তবে লাভ হয়েছে। নবাব বকবখার সেনাপতির কাছে তুই লাভ ক্ষতির হিসেব দেখাচ্ছিস? আমি বিনা পয়সায় এক কাপ চা খাবো না বলেছি, 2 কাপ চা তো খেতেই পারি নাকি? এই যে যা ভেবেছি আমি, তা আপনি কার সেনাপতি সেজেছেন কি বিশ্রী দেখতি। নবাব বকবখার। তা গুলটে মামা, তুমি এমন পোশাক পরে এসেছো কেন? চল এবার হেড স্যারের কাছে, সেনাপতির ড্রেসে এবার আমাকে দেখুক। ওই নিবারণ বাবুও কর্নেলের ড্রেস পরা, আর আমিও সেনাপতির ড্রেস পরা। একেবারে শেয়ানে শেয়ানে যুদ্ধ হবে, বুঝেছিস? আসল যুদ্ধ তো এবার নাগবে, হরি বল। তোর ওই হাহামি থামাবি নাকি আমি? আমি সাহসী সেনাপতি, ষাঁড় দিয়ে লড়াই করে যুদ্ধ জয় করেছি, ওই পুরস্কার আমি পাইবো। ঠিক আছে, তবে পরীক্ষা হয়ে যাক। কিসের পরীক্ষা? কার সাহস বেশি, তোর না ওই কর্নেল নিবারণ ঢোলে? ঠিক আছে, বলুন কার সঙ্গে যুদ্ধ করিতে হইবে? না 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 না, যুদ্ধ টুদ্ধ নয়। ওই ভুবনগোলা গ্রামে যে পুরনো রাজপ্রাসাদটা আছে, সেখানে গিয়ে তোকে আজ রাতটা কাটাতে হবে। তারপর যাবে ওই কর্নেল। আমি দেখব কার সাহস বেশি। রাজপ্রাসাদে রাত কাটানো আমার তো কতদিনের অভ্যাস, আপনি জানেন না। এটা কোনো কাজ হলো? কর্নেল এবার বুঝবে ঠেলা। শুনেছি রাতেও নাকি ওর পোষা বিড়ালটা ছাড়া শুতেই পারে না। ঠিক আছে, আজ রাতেই সেটা বোঝা যাবে। এই নেন গুলটে বাবু,
রাজপ্রাসাদে যাওয়ার আগে আমার হাতে শেষ এক কাপ চা খেয়ে যান, পয়সা দিতে লাগবে নে। নড়া, তুই এমন ভড়কামি কথা বললে কিন্তু আমি চা খাবো না বলে দিলাম। এই দেখেন, এই দেখো গো পাশু ভাইপো, আমাদের এই নন্ড ভণ্ড গুলটে বাবু এখনই কেমন ভরকে গেছে। নড়া, এই নে তো চাই গেলাস, আমি গেলুম এবার। যাও গুলটে মামা যাও, কাল সকাল সকাল সশরীরে ফিরে এসো কিন্তু। শাশুড়ি রে, ইয়ে মানে তুইও কি সন্দেহ করছিস? তাও আমাকে তোরা যেতে দিবি পাঁচু? আটকাবি না? না না, ক্যারাম কিনতে হবে গুলটে মামা, তোমার সাহসের উপরে আমাদের ভরসা আছে। আমার উপরে নেই। শুনেছি ওই রাজপ্রাসাদে একবার যে ঢুকিছে সে বের হবে কি নে সে ভরসাও ঠিকঠাক নেই গো। নড়া, একি তুমি এখনই ভয় পেয়ে গেলে গুলটে মামা? কভি নেই, কভি নেই। আমি যাই তাহলে। হ্যাঁ যাও যাও যাও। এই গেলাম কিন্তু। বললাম তো যাও। কাল সকালে তাহলে দেখা হচ্ছে। কি জানি দেখা হবে কি নে, হরি বল। হরি বাবা গো, কেন যে সেনাপতি হতে গেলাম? আমি আর ভেতরে ঢুকবো না বাবা, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। ভোরবেলায় পাড়ায় গিয়ে বলবো রাজপ্রাসাদের ভেতরে খুব মশা ছিল। এই যাই, এইবার পাড়া। সেনাপতি গুলটে গুঁজি, এই তুমি আবার কে? नवाब बकबक खार खास प्यादा नवाब जी আপনাকে অন্দরে ডাকছে। কি আমাকে অন্দরে ইয়ে মানে ওই প্রাসাদের ভিতরে ডাকছে? না না, আমি যাব না। আমার এখন অনেক দেরি হয়ে গেছে বুঝেছো, আমাকে এখন বাড়ি যেতে হবে। কাল সকালে এসে দেখা করবো পেয়াদাজি। कभी नहीं, নবাব का হুকুম তামিল করতেই হবে। চলুন আমার সাথে। কি বাকবাক্খা কি সত্যি এখানে থাকে নাকি? আমি গেলাম রে, আমি গেলাম, আমি বাড়ি যাব। আপনি কে স্যার? নবাব বকবক খান। বাক 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 বাকুম বাকুম বাক বাক বাক। খামোশ! তোর এত বড় সাহস, আমার নাম নিয়ে ঝুট কথা বলছিস? আমার নাম ঘুরে আবার ৫,০০০ টাকা হাতানোর মতলব করছিস? বিশ্বাস করুন স্যার, আমি বুঝতে পারিনি আপনি যে আমাদের গলতপুরের পাশের পাড়াতেই থাকেন। আমি কি করে বুঝবো বলুন? খবরটা চলে যাবে আপনার কাছে। বক 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 বকুম 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 বক 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 বকুম বকুম বকুম। ও গুলটে মামা, জ্ঞানে ফেরো, আর ভয় নেই, সকাল হয়ে গেছে। ভূত বক বক ভূত। আরে না না গুলটে মামা, ওসব হেড স্যারের সাজানো নাটক। চাঁদপুরার নাটকের দলকে বরাত দিয়েছিল তোমাকে ভয় দেখানোর জন্য। তোমার গল্পেই হেড স্যার তোমাকে টাইট দিয়েছে। আমি আর সেনাপতি হব না রে ভাই। তাহলে ক্যারাম বোর্ড কিনবো কেমন করে? তুমি ক্যারাম খেলবে না? না রে ভাই যুগন, আমি আর ক্যারাম খেলবো না। তাহলে তুমি কি খেলবে গুলটে মামা? ভাবছি এবার থেকে লুডোই খেলবো। হ্যাঁ রে। বুঝলি, অনেকদিন কোনো ঝাড়পিটের সিনেমা দেখা হচ্ছে না। তুমি কি এই খবরটা পেয়েছো গুলটে মামা? ঝন্টু কুমার শ্রেষ্ঠ সিনেমার হিরোর পুরস্কার পেয়েছে, আস্ত একটা সোনার মেডেল। খবরের কাগজে ঝন্টু কুমারের ছবিও বেরিয়েছে। What? তুই জানিস ঝন্টু আমার হাফ প্যান্টের বন্ধু ছিল? নেহাত আমি টসে হেরে গিয়েছিলাম, তাই তো ও সিনেমার হিরো হয়ে গেল, আর আমি এই তোদের কাছে চলে এলুম। টসে হেরে গেলে মানে? গুলটে মামা, ব্যাপারটা একটু খুলে বলো না। হ্যাঁ বলো বলো।
চল নড়ার দোকানে যেতে যেতে বলছি। ঝন্টু তো আমার থেকে অ্যাক্টিং করতে শিখলো বুঝলি, সারাদিন আমার পেছন পেছন ঘুরতো। হ্যাঁ রে, আমি সিনেমায় নাম্বো করছি, দিনরাত সিনেমার লোকজন আমার পেছনে ঘ্যান 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 করেই চলেছে। গুলটে কুমারজি সিনেমা করিয়ে না প্লিজ, একটু সিনেমা করিয়ে না। তক্ষুনি ঝন্টু এসে আমার হাতে পায়ে ধরলো, বলল যে আমি সিনেমা করলে ও নাকি না খেতে পেয়ে মরে যাবে। তারপর আবার কি, টস করলাম, আমি ইচ্ছে করে হেরে গেলাম। ব্যাস, ও সিনেমায় নেমে গেল। আমাকে ওসব সোনার মেডেল ফেডেল দেখাতে আসিসনি, বুঝেছিস ঘটনা? উল্টে মামা। আরে নরদার আবার কি হলো? ও নরদা, তোমার কি হয়েছে গো? নড়া, তোর কিসের দুঃখ রে? ও গুলটে বাবু গো, আমার দোকানের ছেল যে একেবারে ডাউন হয়ে গেছে গো। কি ডাউন হয়ে গেছে? আরে ছেল গো। হোয়াট ছেল? ও সেল মানে বিক্রি, তাই তো নরদা? হ্যাঁ গো পাঁচু ভাইপো, সকাল থেকে এখন তোরই মাত্র 3 কাপ চা বিক্রি করেছি গো। দিনকে দিন ছেলটা কমে যাচ্ছে। ঠিক আছে, আমি বাড়িয়ে দিচ্ছি। কড়া করে গরম চা দে দেখি। আমি কি ধার বাকির ছেল বলতেছি নাকি গো? নড়া, সেল ইজ সেল। ব্যবসা বাড়াতে গেলে ধার তোকে দিতেই হবে। সে না হয় আমি আপনারে ধারে চা দিতে পারি, যদি আপনি ছেল বাড়ানোর কোনো মতলব বার করে দেন। গুলটে মামা, উপায় বাতলে দাও আর ধারে চা খাও, হেব্বি সুযোগ। হ্যাঁ গুলটে মামা, এমন কিছু বলো তো যাতে নরদার চা বিক্রি বেড়ে যায়। নড়া, এই এক দোকানে বসে বসে চা বিক্রি করার আর দিন নেই কিন্তু, এই আমি তোকে বলে দিলুম। আমি তো দাইরে চা বিক্রি করি, বসি কোথায়? নড়া, তোর দেখছি বিজনেস বুদ্ধি ওই ঘটনটার মতনই হয়ে গেছে, ভেরি ইডিকালি ব্যাড। আমি বলতে চাইছি, কেটলি করে চা নিয়ে চা চাই, ভালো চা আছে, হাঁক পাড়তে গলতপুরের বাড়িতে অলিতে গলিতে ঢুকে যা, দেখবি তোর বিক্রি বেড়ে যাবে। এ আপনি কি বলতেছেন গুলটে বাবু? আমারই আপনি একেবারে পথে এনে ফেললেন। আমি আজ তো একটা চা দোকানের মালিক হয়ে চা ফেরি করে বেড়াবো। আমার প্রেস্টিজ কি আপনির মতন মনে করলেন বাবু? মানে সিনেমা হলে ঢুকে তো চা বিক্রি করতে পারবি নাকি? সেখানে তো অনেক কাস্টমার পাবি। আপনি কি ভেবেছেন? এ মতলবটা আমার মাথায় আসেনি। তা গুলটে বাবু, আমাদের গলতপুরে একটাও কি সিনেমা হল আছে নাকি যে আমি সেখানে চা বিক্রি করব? শহরের ওই সিনেমা হলে আমাদের ঢুকতে দেবে কেন? কথাটা তুই ঠিকই বলেছিস নড়া। আমি তো এতদিন এটা ভেবেই দেখিনি, আমাদের গলতপুরে তো একটাও সিনেমা হল নেই। ঠিক তালি পরে আপনি কি বলতেছেন যে আমার ছেল আর বাড়বে না? আলবাত বাড়বে, দরকার হলে আমরা গলতপুরে একটা সিনেমা হল স্টার্ট করব। নড়া, আমাকে চা দে দেখি, চা দে। তুই আমাকে এত ভালোবেসে ধারে চা খাওয়াচ্ছিস, তোর জন্য আমি এইটুকু করতে পারবো না? গুলটে বাবু, ধারে চা খেতে গিয়ে এবারে আমার ঘটি বাটি বেচে দেবেন দেখতেছি। গুলটে মামা, নরদা তো ঠিকই বলেছে, আমরা গলতপুরে সিনেমা হল বানাবো। এসব কি অসম্ভব কথা তুমি বলছো? পাঁচু, তোদের এই লিডার গুলটে চরণ গুহর ডিসকনারিতে অসম্ভব বলে কিছু নেই। আমি চোখের সামনে একটা আস্ত সিনেমা হল দেখতে পাচ্ছি, এই আমাদের গলতপুরে। কোথায়? ওই যে ওইখানে। ওটা তো স্কুল। নড়া, সামনে আয়, যা বলছি তা করে যা। ওজি বল। আচ্ছা বলেন দেখিনি, আপনি কি নন্ড ভণ্ড ব্যাপার বলতেছেন? হ্যাঁ বলো শুনি। আমার তো মাথায় কিছুই আসছে না। কি এসব তুই কি বলছিস নরা?
আরে শান্ত হন বাবু, খামোকা উত্তেজিত হয়ে পড়লে আপনার রক্তচাপ বেড়ে যাবে। উত্তেজিত হব না, মস্করা করার একটা সীমা আছে। বলে কিনা স্কুলের হল ঘরে সিনেমা হল চালু করতে, সিনেমা হল চালু করতে, সিনেমা হল চালু করতে। এইসব কি বলতেছেন বাবু? গুলটে বাবু তো আমার ছেল বাড়ানোর জন্য ভালো মতলবই বাতলেছে। উল্টে গুলটে গুলটে। নোরাদার অবস্থাটাই তো খুব টাইট হয়ে গেছে। কাল বিকেলেও দোকান খোলেনি, আজ সকালেও দেখলাম দোকান বন্ধ। তুমি হুট করে এমন একটা বুদ্ধি দিতে গেলে কেন বলো তো? আমি কি করব? তোদের জন্যই তো করতে হলো। আমাদের জন্য? নয়তো কি, তোরাই তো বললি ঝন্টু কুমার সর্বশ্রেষ্ঠ হিরোর প্রাইজটা নিয়েছে। ব্যাস তখন থেকেই আমার আফসোস হচ্ছিল, ইস টসটা জিতলে প্রাইজটা বোধহয় আমিই পেতুম। তার সঙ্গে স্কুলের মধ্যে সিনেমা হল বানানোর সম্পর্ক কোথায়? সিনেমা না করতে পারি, একখানে সিনেমা হল তো স্টার্ট করতে পারি, যাকে বলে দইয়ের স্বাদ দুধে ভাতে মেটানো। সর্বনাশ সর্বনাশ সর্বনাশ! খবর আছে গুলটে মামা। জানতাম ঘটনটা এই সময় এরকম সর্বনাশী খবর নিয়ে আসবে। কি হয়েছে কি? কি খবর রে ঘটন? হেড স্যার বাবার দোকানে গিয়েছিল, বাবাকে বলে এসেছে উনি নাকি গুলটে মামাকে ছাড়বে না। লোকজনকে কুবুদ্ধি দেওয়ার জন্য কড়া ব্যবস্থা নেবে গুলটে মামার বিরুদ্ধে। আমি যে এই বুদ্ধি নড়াকে দিয়েছি, এর প্রমাণ কোথায় বল দেখি। কিরে কিছু বলছিস না কেন তোরা? আরে স্কুলে যে সিনেমা হলটা স্টার্টিং করব ভেবেছিলাম, সেখানে শুধু ভক্তিমূলক সিনেমা চালাবো বলেছিলাম, কি তোদের মনে নেই? হ্যাঁ মনে আছে, তবে হেড স্যার ঠান্ডা হচ্ছে না কিছুতেই। সব ওই নড়াটার জন্যে। তুমি ভয় খেও না গুলটে মামা, নরাদা হেড স্যারকে বলে ঠিক ব্যাপারটা ম্যানেজ করে নেবে। বলছিস? আমি তো ওর ভালোর জন্য এসব করেছি, ওর সেল বাড়লে আমার কি? ধারে চা খেতে পারবে। গতন বিপদের সময় কড লাইনে কথা বলবি না বলে দিলুম কিন্তু। নড়ার কাছে চল, ওকে তোরা একটু বোঝা। চলো চলো। গুলটে মামা। নরাদার দোকান বন্ধ, কি ব্যাপার বলো তো? এমন তো কখনো হয় না। হেড স্যার আবার নরাদাকে ধরে নিয়ে গেল না তো? আরে ওই দেখ, 5 দিনে 5টা সুপার হিট সিনেমা। আটাপাড়ায় বোমা সঙ্গের মাঠে বিশাল সিনেমার আসর বসেছে। টিকিট সামনে বসলি পরে 5 টাকা, পেছনে বসলি পরে 10 টাকা। শুনুন শুনুন শুনুন। পাঁচু, নড়াকে থামা। নরাদা থামো থামো থামো। কেসটা কি গো? কেস তো পুরো সুটকেস হয়ে গেছে। আতাপাড়ায় বোমা সঙ্গে ন্যাপলার দলবল শহর থেকে বাছাই করা 5 খানা সিনেমা দেখাবে। প্রতিদিন 5টা 8টা আর নাইট শো 8টা থেকে 11টা। আজকের ছবি ঝন্টু কুমারের ঝাড়পিটের সিনেমা মারবো এখানে টপ কাবি সেখানে। তুমি গলতপুরের লোক হয়ে বোমা সংঘের হয়ে প্রচার করছো নরেদা? সবই তো এই নন্ড ভণ্ড গুলটে বাবুর বুদ্ধির ফল গো। ওই ন্যাবলার সঙ্গে আমার পাকা বিজনেস চুক্তি হয়েছে গো। আমি প্রচার করে দেব, তার বদলে সিনেমা শোতে আমি চা বিক্রি করব। জয় গুরু। আর আমরা সিনেমা দেখবো না? বলে তো দিয়েছি, সামনে বসলি পরে 5 টাকা আর পেছনে বসলি পরে 10 টাকা। আর মাঝামাঝি বসলে? সে টিকিট আমার কাছে হবে নে। নড়া, তুই আমার বুদ্ধি নিয়ে ব্যবসা করলি আর আমাকেই ভুলে গেলি। আমি কি আপনারে ভুলতে পারি? আপনারে 5 কাপ চা ফ্রিতে খাওয়াবো। নড়া, আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। ভুলে যাস না, আমার শরীরে ডাকাতের রক্ত বইছে। দেখেন গুলটে বাবু, বিজনেস ইজ বিজনেস। 5 কাপের বেশি চা ফ্রিতে দেওয়া যাবে না। আমি চললাম, ওদিকে মেলা কাজ পড়িয়াছে। হ্যালো,
মাইক টেস্টিং 1 2 3 4 5 চল রে হারু আজকে ছবি জন্টু কুমারের মারবো এখানে টপকাবি সেখানে আগামীকালে ছবি সব পরিবারে দেখবার মতো ছবি বৌদির সিঁদুর। নড়া নড়াও দল বদলালো। ন্যাপলাদের ক্লাবের সিনেমা মানে পটেশ্বরী দিয়েও যাবে কিন্তু। আমরাও যাবো গুলটে মামা, 5 টাকার টিকিটে বসবো। ওই ন্যাপলার ক্লাবের সিনেমা আমি টাকা দিয়ে দেখবো? কাভি নাহি। টিকিট ছাড়া ঢুকতে যেও না গুলটে মামা। নেপলা সেইবার তোমার কি অবস্থা করেছিল মনে আছে তো? ইয়ে না মানে তোরা চল, অন্য পাড়ায় সিনেমা আমরা দেখবো না। ঝন্টু কুমারের মারবো এখানে টপকাবি সেখানে হেব্বি ঝাড়পিটের বই গুলটে মামা। হ্যাঁ গুলটে মামা, আমাদেরও দেখতে ইচ্ছা করছে। তুমি আমাদের লিডার হয়ে নরাদাকে বুদ্ধি দিলে, আর আমাদের দিচ্ছ না। তুমি এটা করতে পারলে গুলটে মামা? তোরা সিনেমার জন্য দেখছি খুব বেশি তাল দেওয়া সুরে কথা বলতে শুরু করেছিস। চলে আয়, ব্যাপারটা ভেবে দেখছি। গুলটে মামা কি জয়। গুলটে মামা। তাড়াতাড়ি কিছু একটা বলো গুলটে মামা, বিকেল হতে তো আর বেশি দেরি নেই গো। আমরা যদি ভলেন্টিয়ার হয়ে যাই গুলটে মামা, ন্যাপলাদাকে গিয়ে বলে দেখবো। ঘটনা পাঁচু, ঘটনাটা দল বদলাতে চাইছে। তোরাও কি ঘটনাকে সাপোর্টিং করছিস নাকি? না না না, একদম না, একদম না। আমরা কখনোই বোমা সংঘের মেম্বার হতে পারি না। আমি কি তাই বললাম নাকি? আমি বললাম ভলেন্টিয়ারের ব্যাচ পরে টুক করে ঢুকে যাব। তারপর ধরা পড়লে নেপলাদার ধোলাই তো খাওনি, যে খেয়েছে সে জানে। হ্যাঁ, গুলটে মামাকে জিজ্ঞাসা কর। হোয়াট? কি বলতে চাইছিস ভেন্ডে? ইয়ে না মানে আমি বলছিলাম লিডার হিসেবে আজকে আমি একাই যাব সিনেমা দেখতে। গুলটে মামা তার মানে? তোদের তো আমি একা এভাবে ছেড়ে যেতে পারি না, তাই ভাবছিলাম আজকে আমার বন্ধু ঝন্টু সিনেমাটা আমি একা গিয়েই দেখে আসি। পরিস্থিতিটাও বোঝা যাবে, কোন গেটে চেকিং কম, নড়া ভেতরে ককাপ চা বিক্রি করলো, সেটাও তো দেখার দরকার নাকি? টিকিটের টাকা তুমি কোথায় পাবে গুলটে মামা? সেটা আমার উপরে ছেড়ে দে। তোরা তো জানিস টাকা খরচা করে সিনেমা দেখার অভ্যেস আমার নেই। তাহলে দেখতে যা, দেখতে যা, আমার হাতে সময় কম, একটা জিনিস জোগাড় করতে হবে, বুঝেছিস? আমি যাচ্ছি রে। এবার আবার কি হবে কে জানে। আসুন আসুন আসুন, আর মাত্র কয়েকটা টিকিট পড়ে আছে। ঝন্টু কুমারের ঝাড়পিটের ছবি মারবো এখানে টপকাবি সেখানে। আসুন আসুন আসুন। টাকায় 3টে, 6টা 5 টাকা। চুষুন চুষুন আর দেখুন, চুষুন আর দেখুন। এই লেবু লজেন্স, লেবু লজেন্স। আসুন আসুন। গুলটে মামা আমাদের ছেড়ে একা সিনেমা দেখতে চলে গেল। আমি ঠিক বলেছিলাম, বোমা সংঘের মেম্বার হয়ে গেলেই ভালো হতো। ছক্কু ছক্কু ছক্কু, তুঝে নাহি ছোড়ুঙ্গা। শুনছিস কি ঝাড়পিটের বই হচ্ছে? দেখ এবার, মারবো এখানে টপকাবি সেখানে। তাহলে ইস, চল না চল না, ভেতরে ঢুকে যাই, চল না। লজেন্স বিক্রির নাম করে ফকড়ে সিনেমা দেখা, আর যদি তোকে এখানে দেখেছি না, চল। কি গুলটে বাবা, আমাকে আমাকে তোরা টেনে তোল রে ভাইটু, টেনে তোল। যা, লজেন্স গুলো সব কুকুরেই খেয়ে গেল গুলটে মামা। আবার রে পুরোটাই লস হয়ে গেল রে। এই এই, তল 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 তল। ও বাবা গো, ও বাবা, আমি ওই ন্যাপলাকে নেহি ছোড়ুঙ্গা, নেহি ছোড়ুঙ্গা। আজকের সিনেমা বৌদির সিঁদুর,
যাবে নাকি গুলটে মামা? ঘটনা, ওরে বাবা, দেখাচ্ছি সিনেমা। আমি ন্যাপলার ওই সিনেমার বিজনেস ভন্ডুল করেঙ্গা। তুমি ওই এক বোতল লজেন্স কোথা থেকে জোগাড় করলে গুলটে মামা? গজনের দোকান থেকে ধারে নিয়ে গিয়েছিলুম রে। ওরে বাবা, ও মাগো, ভেবেছিলুম যতগুলো বিক্রি হবে ততগুলির পয়সা মিটিয়ে দেব। বোতল শুদ্ধ সব লজেন্সি তো গেল, এবার কি হবে? দেখ না এবার আমি কি করি। ছাড়বো না ওই ন্যাপলাকে, ছাড়বো না। বিশাল একটা কাণ্ড হবে এবার। আজকের এই ছবি সপরিবারে দেখবার মতো ছবি। বৌদির সিঁদুর। আর মাত্র কটা টিকিট বাকি আছে। চলি আসুন। নড়াদা, নড়া, এই দেখো গুলটে বাবু দলবল চলিয়ে এসেছে। নড়াদা, তোমার সঙ্গে চা বিক্রি করতে করতে ঢুকে যাব। কাল নন্দ ভন্ড গুলটে বাবু নজেন বিক্রি করতে গিয়ে কেমন বোম ঠ্যাঙানি খেলো সেটা তো দেখলে। নড়া, তুই ন্যাপলাকে বলে দে আজ সিনেমার শো হবে না। কেন? আমি সব লন্ড ভন্ড করে দেব। হ্যালো, 1 2 3 4। আর বেশি কিছু করতে যেওনি গুলটে বাবু। আজ আবার হেড স্যার যাচ্ছেন, স্পেশাল গেস্ট। হেড স্যার বৌদির সিঁদুর দেখবেন? কেন গো ঘটন ভাইপো, হেড স্যার নিজে কাউরে সিঁদুর পরাননি বলে কি বৌদি সিঁদুর দেখতে পারবেন নাকি? অসম্ভব পারিবারিক ছবি। হ্যালো, আমি চলুম গো। টিকিটে যা ডিমান্ড লেগেছে মনে হচ্ছে আজ একেবারে দুপুর থেকে 9 লেগে যাবে। নড়া, আজ যদি আমি ওই মাঠ খালি না করতে পারি তবে আমার নাম ছাগল না, মানে গুলটে গুহ নয়। কি নাম আগে ভেবেই দেখেন। হরি বল। হ্যালো টেস্টিং, 1 2 3 4। আর মাত্র কটা টিকিট বাকি আছে। চলি আসুন। তুমি কি করলে গুলটে মামা? বোমা ফেলবো। ফলো মি। হ্যালো দারোগা বাবু, আপনাকে একটা বাম্পার খবর দিচ্ছি। এক্ষুনি আতাপাড়ায় চলে যান। ন্যাপলাদের বোমা সংঘে যে সিনেমা শো করছে সেখানে আজকে বিকেলের শোতে বোমা পড়বে। কি কাণ্ড, বোম পড়বে? হ্যাঁ, হেড স্যার আজকে সিনেমা দেখতে যাবে। হেড স্যারকে আটকান এক্ষুনি, ওই সিনেমার শো বন্ধ করে দিন। কি কাণ্ড, সিনেমার শোতে বোম পড়বে? আমিও তো ভেবেছিলাম যাব। তুই যে সত্যি বলছিস তার প্রমাণ কি? এই গুলটে গুহ কখনো বোম নিয়ে মিথ্যে কথা বলি না। জানেন আমি হেড স্যারকে কত আই লাভ ইউ করি। ওনাকে বাঁচাতেই হবে, হাতে সময় কম। এক্ষুনি ব্যবস্থা নিন, নয়তো আপনার ঘাড়ে দোষ পড়বে, এই আমি বলে দিলুম। আমার ঘাড় নিয়ে টানা টানি পড়বে? না, উল্টের কথা একেবারে ফেলে দেওয়া চলবে না। এখনই সিনেমার শোটা বন্ধ করতেই হবে। কি কাণ্ড! ওই ন্যাপলার সিনেমার শো বন্ধ। হেড স্যারের বৌদির সিঁদুর দেখা লাটে। জয় গুলটে মামাকে। এরপর যে কি হবে কে জানে। এক ফোনে 3 পাখি মার দিয়া। পাখি তিনটা কে কে? নরা, হেড স্যার আর ওই ন্যাপলা। একেবারে গলদপুরের হাই রেটের বলদ। ছ্যা ছ্যা। তবে দারোগা বাবুকে তোমার নামটা না বললেই ভালো করতে গুলটে মামা। বোমা পড়েনি, পড়তে পারতো, তাই আমি সাবধান করে দিয়েছি। আমাকে তো পুরস্কার দেওয়া উচিত দারোগা বাবুর। দারুণ খবর। বোমা সঙ্গের সিনেমা ভন্ডুল হয়ে গেছে। লোকজন ভয় পেয়ে দৌড়ে পালিয়েছে। ন্যাপলাদের কাছে সবাই টিকিটের টাকা ফেরত চাইছে। আমি নিজের চোখে দেখে এলাম। ইয়াহু! মার দিয়া কেল্লা। আর দারোগা বাবু? বোমা না পেলে গুলটে মামাকে ধরতে আসবে বলেছে। আর হেড স্যার? গুজব ছড়ানোর জন্য গুলটে মামার বিরুদ্ধে মামলা ঢুকবে। বোমা দে পাচু, আমি বোমা মারবো। আরে আমি তো ভেবেছিলাম বোমা না পেলে হেড স্যার খুশি হবে, দারোগা বাবু আমাকে প্রাইজ দেবে। কেস যে ঘুরে যাচ্ছে রে। তুমি এই বোমের খবরটা জানলে কি করে? এটা জানতেও তো এবার তোমার পেছনে পুলিশ লাগবে গুলটে মামা। আরে বাবা, ওরে বাবা,
তোরা এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? বাড়ি যাবি না? বাড়ি চল, বাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, হাওয়া গরম, বাড়ি চলো, বাড়ি চলো। এর জন্যই বাবা বলে, করিয়া ভাবিও কাজ, ভাবিয়া করিও না। কথাটা উল্টে বললি ভেন্ডি। আমার মনে হয় ওই সোজা রাস্তাটায় যাওয়া ঠিক হচ্ছে না রে। ওই দেখো, উল্টে মামা ন্যাপলা দা। কোথায় কোথায় ওই গুলটে? এ পাড়াতেই তো থাকে, একবার যদি হাতের সামনে পাই না। কোথায়? পালা রে পাঁচু, পালা। ওই দেখ গুলটেটা পালাচ্ছে। ধর 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 ওটাকে, ধর। ধর বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে, 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 বাঁচাও, বাঁচাও। নাম নাম বলছি, নাম নাম। উঠে বাবা, উঠে বাবা, গেলুম রে। এই নিয়ে কতবার হাসপাতালে কেলাই মানে ঠ্যাঙানি খেয়ে ভর্তি হলে গুলটে মামা? আমি আর সিনেমা দেখবো না রে, আর সিনেমা দেখবো না। একটা সিনেমা হল তো বানাও গুলটে মামা। আমি সেটাও বানাবো না, বানাবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? আমি ভাবছি আমার স্মৃতির উদ্দেশ্যে গলতপুরে একটা মনুমেন্ট বানাবো রে। ভাই ওমা, ওমা। না, একটা কিছু ব্যবস্থা করতেই হচ্ছে এবার। কি হলো গো গুলটে মামা? কোনো ক্যালটাবুলাস কেস নাকি? এই প্রত্যেক রোববার সকালটায় নড়ার দোকানে ঢোকাই যায় না। হ্যাঁ, পুরো বেঞ্চি ফুল থাকে। ছুটির দিনে বাড়ির বউরা কি চা করা বন্ধ করে দেয়? যত সব ডিসগাস্টফুলি ব্যাপার। না না, রোববার ছুটির দিন সবাই এসে একটু চাটা খায়, আড্ডা টাড্ডা মারে, তারপর বাড়ি গিয়ে দুপুরে মুরগির মাংস আর ভাত খেয়ে ঘুম লাগায়। কি আরাম। ভেন্ডি, ভুলে যাস না আমরা হলুম আড্ডার শ্রমিক। আমাদের আবার রোববার টোববার কি রে? এসব আরাম টারাম আমাদের করলে চলবে না। সপ্তাহে একদিন মুরগির মাংসের ঝোলও তো আমাদের কপালে জোটে না। ঘটনা, মুরগির মাংস খাওয়া অত্যন্ত তুচ্ছ, মানে ভেরি লাইটফুলি ব্যাপার। ভুলে যাস না, আড্ডাই আমাদের জীবনের একমাত্র ধ্যান, জ্ঞান, শ্যান, ম্যান। ধ্যান জ্ঞান তো বুঝলাম, শ্যানম্যানটা আবার কি? ওরে গলতপুরের অশিক্ষিত বলদ ঘটন, শ্যানম্যান মানে হলো গিয়ে সম্মান। ইয়ে মানে শ্যানম্যান। ইংরেজিতে বললে তো কিছু বুঝিসই না। কে রে পাঁচু, এটা কে? গৌতম কিন্তু ঠিকই বলেছে গুলটে মামা। এই রবিবার করে আমাদের এই গলতপুরের অনেকের বাড়িতেই এখন মুরগির মাংস রান্না হচ্ছে। হ্যাঁ, রাস্তা দিয়ে আসতে গিয়ে গন্ধ পাই। ঠিক, আর তখনই মনটা কেমন আনচান আনচান করে ওঠে। তোমার খেতে ইচ্ছা করে না গুলটে মামা? আমার মনটাও যে মুরগি চান করে না তা নয়, কিন্তু পিসিমা যে হট ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলবে, তাতে হয়তো মুরগিটা কড়াইতে সিদ্ধ হতে হতেই লজ্জায় ডানা মেলে আকাশে উড়ে চলে যাবে। তাই কিছু বলি না, বুঝেছিস? গভীর আড্ডায় নিজেকে ডুবিয়ে রাখি। আর আমাদের বাড়িতে তো কোনো প্রকার মাংসই ঢোকে না, ভেরি পবিত্র বাড়ি তো। তাও তো তোমার বাবা পুজো আচ্ছা করে পাচুদা। আমার বাবা তো কোনো কারণ ছাড়াই বাড়িতে মাংস আনে না। আর আমার বাবাকে বললেই বলে সামনের মাসে। সেই সামনের মাস যে কবে আসবে কে জানে। তবে তোরা ঠিকই বলেছিস, আমাদের গলতপুরের লোকজনদের এই রবিবার হলেই মাংস খাওয়ার বদভ্যাসটা একটু বেশি বেড়ে গেছে দেখছি। কমাতে হবে। ইস, আমার কিন্তু আজকে ভীষণ চিকেন খেতে ইচ্ছা করছে। দেখলি, হচ্ছিল মুরগির মাংসের কথা, ফট করে পাঁচুটা চিকেনের মাংস নিয়ে এলো। চিকেন মানেই তো মুরগি গুলটে মামা। হ্যাঁ, মানে তোরা কি ভেবেছিস আমি জানি না? দেখছিলাম যে তোরা জানিস কিনা। ঠিক আছে ঠিক আছে, মুরগি ইংরেজি যে চিকেন যখন তোরা বলতেই পেরেছিস, তখন আজকে আমি তোদের মুরগির মাংস খাওয়াবো। এই
এই আমি পড়ে গেলাম রে ভেন্ডি, ধর 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 আমাকে। তুমি মুখ ফসকে কি বলে ফেললে গুলটে মামা? তুমি আমাদের খাওয়াবে, তাও মুরগির মাংস? আমরা মুরগি খেতে পাই না দেখে তুমি আমাদের মনে এত দুঃখ দিয়ে কথা বলতে পারলে গুলটে মামা? মুরগির দিব্যি দিয়ে বলো খাওয়াবে। আলবাত খাওয়াবো। একবার এই গুলটে শর্মা जो बोले दिया शो बोले दिया तो খাওয়াবোয়েঙ্গে हम। কিভাবে সেটা তো বলো। মুরগি কিনতে টাকা লাগে কিন্তু গুলটে মামা। घटना मुर्गी खाने की इच्छा যখন জাগ গিয়া তখন উপায় আমি বার করেঙ্গে। কিভাবে? ওরে গলদপুরের মুরগি খেকো বলদের দল, এই যে তোরা বললি গলদপুরে বাড়িতে বাড়িতে নাকি এখন মুরগি খাবার চল হয়েছে, তখন যে কোনো একটা বাড়িতে ঢুকে পড়লেই হলো। হ্যাঁ রে, চল আমার সঙ্গে। কোথায়? যাদের বাড়িতে মাংস হয়েছে তাদের বাড়িতে। কিভাবে বুঝবো? উফ, গাধা একটা, গন্ধে মুরগির মাংস কষালে একটি ভারী কষালো সেন্টিং গন্ধ বের হয়। চল দেখে কার বাড়ি থেকে সেই গন্ধ ফুরফুর করিয়া বাহির হইয়া আমার নাকে সুরসুর করিয়া ঢুকিয়া যায়। হ্যালো মে, কি জানি কি আছে কপালে। গুলটে মামা। গোবিন্দ গুছাইতের বাড়ি গেলে হয় না গুলটে মামা? চুপ কর ঘটন, ঝোলা গোবিন্দ যা কিপটে, তাতে মুরগির মাংস কেন, মুরগির ডিমও হয়তো খায় না। আমি আলুর দমের গন্ধ পেলাম মনে হলো। ওরে বাচাল বলদের দল, মন দিয়ে গন্ধটা শোক, কেউ আবার চিলি চিকেন রাঁধলে মিস করে যাবে। ওই দেখো গুলটে মামা। ইয়েস, প্রেসারে মাংস কষিং। ওটা তো পিকুদের বাড়ি, স্কুলে প্রত্যেক বছর ফার্স্ট হয়, হেড স্যার ওকে বাড়ি এসে পড়ায়। ঘটনা, বারবার তুই মুরগির মধ্যে অন্য সাবজেক্ট ঢুকিয়ে দিচ্ছিস কিন্তু। চলে আয় আমার সঙ্গে। কে আবার এলো এখন? এ কি তোরা? মাসিমা কেমন আছেন? পিকু কেমন আছে? কেন ওকে দিয়ে তোদের কি দরকার শুনি? ওর মাথাটাও কি চিবোবি নাকি? এ মা, ছি 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 ছি, না না না, আমরা তো খুব ভালো মাংস চেবোতে পারি মাসিমা। মানে আমরা এসেছিলাম ওকে ধন্যবাদ জানাতে। যতই হোক ও আমাদের পাড়ার ছেলে, শুনলাম ও নাকি ক্লাসে ফার্স্ট হয়েছে, তাই নাকি আপনি আজকে বাড়িতে মুরগির মাংস রান্না করেছেন। কি পিকু ক্লাসে ফার্স্ট হয়েছে? কে বলেছে তোদের? অত ছাড়া 1 নম্বরের জন্য সেকেন্ড হয়েছে, অঙ্কে 99 পেয়েছে, সেই ছেলেকে আবার মাংস রেঁধে খাওয়াবো আমি? এ মা, মাত্র 1 নম্বরের জন্য ফার্স্ট হতে পারলো না? ও তাই বুঝি ওকে রোজ রোববার মুরগির ইস্টু করে খাওয়াচ্ছেন আপনি, মাথাটা খুলবে বলে? ওই তোদের এত কি রে? আমি ওকে মুরগি স্টু খাওয়াবো নাকি ঝোল খাওয়াবো? তোদের মতলব কি? ওই দেখো মাসিমা রেগে গেল। দেখলি পাঁচু, দেখলি? বলছিলাম কি মাসিমা, প্রেসার কুকারে মাংসের ঝোল রাঁধছেন তাই না? আমাদেরকে দেবেন, পাড়ার ছেলে তো, তাই না মাসিমা বলুন? লজ্জা করে না তোদের? বাড়ি বয়ে এসে মাংস খেতে চাইছিস? মাসিমার কাছে লজ্জা কি? এই তোরা কি বলিস? ঠিকই তো, লজ্জা কি? আমাদের লজ্জা নেই মাসিমা। ও পিকুর বাবা, এদিকে একবার এসো তো। ওই দেখো আবার পিকুর বাবা কেন আবার? জানি তো মেসমশাই খুব ভালো মুরগি কেনেন। ঠিক আছে ঠিক আছে, আমরা এখন আসি মাসিমা, পিকুকে আমাদের ধন্যবাদ জানাবেন কেমন? যত সব। এই বাছু, অঙ্ক পরীক্ষা কততে হয় রে? 100-তে 99 পেয়েছে, তাতেও খুঁজে গেছে। সবকটা ক্লাসের আমাদের সবার নম্বর মিলেও তো এত হবে না রে। ঘটনটা সব ভুল ভাল খবর দেয়। আমি কি জানি, ও তো প্রত্যেক বছরই ফার্স্ট হয় জানতাম। সে যাই হোক, কিন্তু আমাদের মাংস খাওয়ার কি হবে গুলটে মামা? মুরগি আমি খাবই, তবে এবার মনে হচ্ছে আমাকে অন্য বুদ্ধি বার করতে হবে। পাচু, চট করে তোর বাড়ি থেকে একটা খাতা কলম নিয়ে আয় তো। কেন গুলটে বাবা? যা বলছি তাই কর, বেলা বেড়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি।
শোন গুলটে মামা, তোরা শুধু দেখে যা। উজবুকের দল। স্যার আপনার নামটা বলুন তো, তাড়াতাড়ি বলবেন, আমাদের হাতে সময় কম। কি রবিবার এই ভর দুপুরে তোরা এসেছিস আমার নাম জানতে? এক্ষুনি যাবি নাকি আমি? মনে পড়ে গেছে স্যার, মনে পড়ে গেছে। আপনার নাম শ্রীমানেশ্বর শ্রী শ্রী নটেশ্বর খেল। তাতে তোদের কি? আর কি মতলবে এখানে আমাকে বিরক্ত করতে এসেছিস শুনি? আগে স্যার, আমরা অল গলতপুর চিকেনারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনার কাছে এসেছি স্যার। ওটা অ্যাসোসিয়েশন হবে। কি অল গলদপুর চিকেনারি অ্যাসোসিয়েশন? ইয়ার কি মারার আর জায়গা পাও না? এ কি বলছেন স্যার? আপনার মতন এমন একজন শ্যানম্যানিয়ান ব্যক্তির সঙ্গে ইয়ার কি? না স্যার, আমাদের এত ব্যাডলি ভাবে নেবেন না। আমরা রোববারের এই ভর দুপুরে রোদে পুড়ে পুড়ে বাড়ি ঘুরে ঘুরে স্যাম্পেল কালেক্টিং করছি স্যার। স্যাম্পেল? তা কিসের স্যাম্পেল কালেক্ট করছো শুনি? মুরগি। কি? হ্যাঁ স্যার, মানে জ্যান্ত না স্যার, ডেড মুরগির স্যাম্পেল স্যার। আমাদের এই গলতপুরে কে কত ভালো মুরগির মাংসের ঝোল রাখতে পারে সেটাই আমরা টেস্টিং করে দেখছিলাম আর কি। মোরকট, মুরগির মাংস টেস্ট করতে এসেছো আমার বাড়িতে? এই তোমাদের মতলব? দাঁড়া দাঁড়া তবে। স্যার, খুব শক্ত প্রতিযোগিতা, কিন্তু আমার বিশ্বাস আপনার বাড়িতে যে মুরগির ঝোলটা রান্না হচ্ছে সেটা জিতবেই। আর জিতলে পরে জ্যান্ত 10টা মুরগি আছে স্যার, পুরস্কার পুরস্কার পুরস্কার। হ্যাঁ স্যার, দারুণ সুযোগ। দাঁড়া, তোদের কি অবস্থা করতে হয় সেটা আমি জানি। এক্ষুনি আমি বলহরি দারোগাকে ফোন করছি। এই কি আশ্চর্য, কি মুশকিল স্যার, আমরা তো দারোগা বাবুর বাড়িতেও যাব স্যার। উনিও তো স্যার রবিবার নিরামিষ মুরগি রান্না করেন কিনা। আপনি কিন্তু জিতে যাবেন স্যার, এটা আমি বলতে পারি। উজবুক, মোরকট, ব্যাপারটা অত সহজ হবে না, আমি আগেই জানতাম। একটা কেউ এক পিস মাংস দিল না। এইটা আমাদের গুলটে মামার অপমান, গুলটে মামার অপমান, গুলটে মামার অপমান। ঘটন, এমন চেতানো কথা বলা বন্ধ কর বলে দিলুম। তুমি কি ভাবছো গুলটে মামা? মুরগির ঝোল আমি খাবই। কিন্তু কিভাবে? আমাদের পাড়ায় তো অনেক বাড়ি থেকেই গন্ধ পেলাম। এবার কি বেপাড়ায় গিয়ে দেখবে নাকি গুলটে মামা? গলতপুরের এত মুরগি সাপ্লাই কে দিচ্ছে বল দেখি? হারুদার পোল্ট্রি থেকে বাজারে মুরগি যায়। চল দেখি হারুর কাছে। কুকিং মুরগি না পাই তো কি হয়েছে, ককিং মুরগি তো পাবো। ককিং মুরগি? সেটা আবার কি? কক কক করে যে ডাকছে এমন জ্যান্ত মুরগি। চল। এবার আবার কি জানি কি হয়। কত মুরগি দেখেছো গুলটে মামা? এই কে রে ওখানে? এই তো হারুদা, আপনাকেই খুঁজছিলাম। এই খাঁচার মুরগিগুলোকে সব কটা দূর করে দিন এক্ষুনি। আর দেরি করা উচিত হবে না হারুদা, এক্ষুনি দূর করে দিন। কি খাঁচা খুলে মুরগিগুলো খুলে দেবো কেন? কি ক্ষতি করেছে তোদের শুনি? হারুদা, আপনার পোল্ট্রিতে চিকনা ভাইরাস ঢুকে গেছে দেখছি। মুরগিগুলোকে দেখেই আমি বুঝতে পেরেছি। কি ভাইরাস? চিকনা ভাইরাস, মারাত্মক মুরগি রোগ। খবর পাননি? এখন তো সব মুরগিরই চিকনা ভাইরাস হচ্ছে। মুরগিগুলো কেমন কক কক করছে দেখছেন না? এই বাবা, ওই যে মুরগিটার এই মাত্র হয়ে গেল চিকনা ভাইরাস। পাশাপাশি এতগুলো মুরগি রয়েছে, ঠোকাঠুকি তো লাগবেই। এক মুরগির মাথা অন্য মুরগির মাথার সঙ্গে ঠুকে গেলেই ভাইরাস ছড়িয়ে যাবে, ভাইরাস ছড়িয়ে যাবে, ভাইরাস ছড়িয়ে যাবে, ভাইরাস ছড়িয়ে যাবে। ওই দেখো আরেকটা। যা যা যা, সব কটা মুরগি গেল। লোকজন যদি একবার জানতে পারে না হারুদা, আপনার এই পোল্ট্রির না ঘটি বাটি চৌপাট করে দিয়ে যাবে। এই আমি সাবধান করে দিলুম। তাই বুঝি? হ্যাঁ, এবার তোর মাথা আমি ঠকবো। চিকনা ভাইরাস তোর বডিতে এখন আমি ঢোকাবো। দেখ দেখ তবে। দেখবেন না, রাগ তো হবে। এতগুলো মুরগি
কত আর আমি খাবো, মানে নেব। তার থেকে বরং এক পিস ওই 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 যে ওই যে বড়টা, ওইটা আমাদের দিয়ে দিন হারুদা। চিকনা ভাইরাসের কেসটা আমি একদম চেপে যাব। নিজেদের মধ্যে ব্যাপার, ঠোকাঠুকি করে আর কি হবে, তাই না? তবে রে বাবা হারু, हम তোর মুরগি নিয়েই যাবুঙ্গা, নয়তো আমার নাম নেই থাকুঙ্গা, এই আমি বলে দিলাম। ওরে বাবা গো, এখন আগে ভাগো গুলটে মামা। এই ছাড়ুঙ্গা, ওই হারুকা মুরগি আমি নেবুঙ্গা। এখন এক কাপ চা খান দেখিনি। বাবজি বাপ, মুরগির মাংসের জন্য সকাল থেকে কত কিছু করে ফেললেন। মুরগি গুলটে মামা কো খচ্চর বানা দিয়া। পাঁচু, মুখ শান্তিং কর বলে দিলাম। নড়া, তুই চায়ের সঙ্গে মুরগির মাংস বিক্রি করতে পারিস না? না গোলটে বাবু, তাহলে তো পরে আমার এই দোকান আর চায়ের দোকান থাকবে নে, গেরেন্ট হোটেল হয়ে যাবে। তখন আমার মেলা খরচ বেরিয়ে যাবে। ধুর, কোথায় ভাবলাম আজকের রোববারটায় অন্তত একটু মাংস ভাত খাবো, সেটাও কপালে জুটলো না। তা তোমাদের তো ধারে খাওয়া কপাল ভেন্ডি ভাইপো, ধারে মুরগি তো আমাদের গলতপুরে এখন তোরই কেউ বেচে বলি শুনিনি। এক পিস করেও যদি সকলে আমাদেরকে ডোনেট করতো, তাহলেও তো কেজি খানিক মাংসের ঝোল হয়ে যেত বল। আমি সমগ্র গলতপুরবাসীকে অভিশাপ দিলাম, আজ যারা দুপুরে মুরগির মাংস ঝোল দিয়া ভাত খাইবে, তাহাদের সকলের মিনিমাম 10 বার করিয়া পটিখানায় আপ ডাউন করিতে হইবে। খালি পরে তো গন্ধে এই গলতপুরি আর থাকা যাবে নি গো। আপনি বরং এই কঠিন অভিশাপ ফিরিয়ে নেন গুলটে বাবু। আমি আপনার মুরগি খাওয়ার একটা অন্য বুদ্ধি বাতলে দিচ্ছি। বুদ্ধিটাকে কি শুনি, তারপর দেখছি। আপনি বরং ওই নদীর ওপারে ওই হোগল পাতা জঙ্গলে চলে যান। মানে শুনেছি সেখানে প্রচুর বন মুরগি ঘুরে বেড়ায়। টপাস করে খান দুয়েক ধরে বেঁধে খেয়ে নেন, কেউ 30 পর্যন্ত পাবে না। নরা, আমি অভিশাপ ফিরিয়ে নিলাম। ঘটন, একটা তীর ধনুক জোগাড় কর, আমি এক্ষুনি মুরগি শিকারে বের হব। আমাদের বাড়িতে তীর্ধনুক আছে গুলটে মামা। বাবা একবার নাটকে শ্রীরামচন্দ্র সেজেছিল, তখন বানিয়েছিল। ব্যাস, তাতেই হবে। চলো সবাই হোগলা পাতার জঙ্গল, মুরগির ঝোল আমি খাবই। হতাশ হয়ে পড়লে মানুষ কেমন খেয়ে পেয়ে যায় দেখিস পাঁচু ভাইপো। গুলটে মামা কি তীর ধনুক দিয়ে করবে মুরগি শিকার, হরি বল। একটাও বন মুরগি দেখতে পাচ্ছি না কেন? একটাও নেই। হারুদা এখান থেকে মুরগি ধরে নিয়ে যায় না তোরে? না না, আরেকটু গভীর জঙ্গলে চলো গুলটে মামা। শুনেছি ওই জঙ্গলে বাঘও থাকে। তোরা আগে যা, আমি একটু পেছনটা দেখতে যাই। এই জঙ্গলে বাঘ? Hands up! Hands up! ওরে বাবা, বাংলায় বলুন না। হাত তুলুন! কেন, হাতে তো আমাদের কিছু নেই স্যার। এই যে দেখুন, একটাও বন মুরগি পাইনি স্যার। জঙ্গলে পাখি শিকার করা অপরাধ। আমরা তো জানতাম না স্যার, বন মুরগি কি পাখি স্যার? পাখি ইংরেজি তো বার্ড, মুরগি ইংরেজি তো চিকেন। চিকেন পাকোড়া, চিকেন তন্দুরি স্যার, আমাদের ছেড়ে দিন স্যার, চিলি চিকেন খাওয়াবো স্যার। ওই নরা আমাদের এখানে পাঠিয়েছে স্যার, বিশ্বাস করুন আমরা কিছুই জানতাম না। চলুন, আর একটা কথাও না। নরা, এই ছিল তোর মনে? দাঁড়া, একবার তোকে পাই। পাখি শিকার করা যেমন অপরাধ, তেমনি পাখিকে খাঁচায় বন্দি করে রাখাও অন্যায়। তাহলে স্যার আমাদের পাড়ার হারুদা অনেকগুলো মুরগিকে ওর পোল্ট্রিতে আটকে রেখেছে স্যার। আপনি বিশ্বাস করুন স্যার, আমরা এখানে মুরগি ধরতেই এসেছিলাম।
কি প্রমাণ আছে যে তোমরা মুরগি ধরতে এসেছিলে? বেশি কথা না বলে 200 বার কান ধরে উঠবস করো। অল্পের উপর দিয়ে ছেড়ে দিলাম, আর যেন জঙ্গলে তোমাদের না দেখি। না স্যার, আমরা আর কোনো দিন ওই জঙ্গলে ঢুকবো না স্যার। মুরগি আমরা কিনেই খাবো স্যার, কথা দিচ্ছি। এই, এদের ছেড়ে দে। ঠিক আছে স্যার, আমরা গেলাম স্যার। চল না, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোমার মুরগি খাবার সব ঘুচেছে তো এবার? नहीं नहीं ঘুচেঙ্গা, আমি মুরগি খায়েঙ্গাই খায়েঙ্গা। এখনো তুমি হাল ছাড়োনি গুলটে মামা। হাল কিভাবে ধরতে হয় এবার দেখ। কান ধরে উঠবস করে মুরগির খিদেটা আরো বেড়ে গেছে আমার। এত বড় সাহস! আরে দূর, ছাড়ো তো এসব, বাড়ি যাই চলো। শোন, তোরা তোদের লিডারকে এখনো চিনিসনি। তা ঠিক। তুমি কি বলতে চাইছো একটু ঝেড়ে কাশো তো। পাখি খাঁচায় বন্দি করে রাখা যদি ঠিক না হয়, তবে আমরা ওই হারুদার পোল্ট্রির খাঁচা খুলে সব মুরগিকে মুক্ত করে জঙ্গলে পাঠিয়ে দেব। হ্যাঁ, তারপর দেখবে যারা আমাদের কান ধরে উঠবাস করালো ওরাই আমাদের কত খাতির করবে। আর মুরগির ঝোল? ওরে গলদপুরের কান ধরে উঠবাস করা বলদ ঘটন, সব মুরগি কি আর জঙ্গলে যাবে নাকি? গোটা পাঁচেক তো আমাদের পেটেই যাবে। হারুদা কিন্তু তোমাকে ছেড়ে দেবে না গুলটে মামা, পুলিশে খবর দিতে পারে। ওরে আমরা যে পাখি মুক্ত করিয়া ভালো কাজ করিব, তখন পুলিশ আমাদের সঙ্গেই থাকিবে। কিরে, কিরকম বুদ্ধি বাতলালুম বল? কিন্তু কিভাবে ঘটবে ব্যাপারটা? আজ রাতেই হারুদার পোল্ট্রি অভিযান হবে। কাছে আয়। সাবধানে গুলটে মামা। মুরগিগুলো বেরোলেই তোরা টপাটপ 5-6টাকে ধরে ফেলবি, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। ওরে বাপরে! পালা সকলে, পালা! পালা খতম। বাঁচাও, বাঁচাও! মাংস খেয়ে ফেলল রে! আমি আর মুরগি নেই খাऊंगा। বাঁচাইয়ে, বাঁচাইয়ে! বাবা, বলাই ডাক্তার এখানে ইঞ্জেকশন দিয়েছে গুলটে মামা। রে বাবা, আর একটু নিচে রে। পোকরে কামড়ালে শুনেছি 14টা ইঞ্জেকশন দিতে লাগে। ওরে বাবা, কি বলছিস 14টা মানে? হারুদা যে পোল্ট্রি পাহারা দেবার জন্য কুকুর পোষে, সেটা যদি আমরা আগে জানতাম। ইস, আমি আর মুরগির মাংস খাবো না রে। তাহলে কিসের মাংস খাবে গুলটে মামা? আচ্ছা, হাঁস তো পাখি না রে? ও বাবা,